তারা এগুলো নিয়ে তো চিন্তিত না। তারা বলবে যে তো আমার তো ভাতের দরকার, আমার চাকরির দরকার, আমার কর্মসংস্থানের দরকার, তুমি তো সেটা বলো না। না, আশা তো করি না, আশা করি না। যে এটা আশা কেন করি না সেটা আমরা গত 54 বছর থেকে একের পর এক সরকার আসে আর যায়, কিন্তু ওই যে বললাম যে সাধারণ মানুষের তো কোনো উন্নতি হয় না। ওই যারা শাসন ক্ষমতায় থাকে তাদের পরিবারের উন্নতি হয়, তাদের তাদের যারা দোসর থাকে তাদের উন্নতি হয়, কিন্তু সাধারণ মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যায়। এখন ভবিষ্যৎ যারা যারা ক্ষমতায় আসবে, আমি জানি না কারা আসবে, বিএনপি বা জামাত যেই আসুক না, যেহেতু আওয়ামী লীগ তো আর ফিল্ডে নাই এখন, আওয়ামী লীগের কথা বলে লাভ নেই। তো তারা যদি এই জিনিসগুলো তাদের উপলব্ধি না হয় যে আমরা ক্ষমতার মানুষের সেবা করার নাম করে আমরা রাজনীতি করতে আসি এবং ক্ষমতায় যাই, তারপরে সাধারণ মানুষের কথা আমরা কনভেনিয়েন্টলি ভুলে যাই, তো এটা হলে আবার তারা মানুষের কাছে প্রত্যাখ্যাত হবে। কিন্তু এই যে বারবার যে এই যে মানে ক্ষমতার থেকে আসা যাওয়া। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এতে যে সাধারণ মানুষের তো কোনো কিছু আসে যায় না তাতে। ওই তারা যারা ক্ষমতায় থাকে তারা জেলে যায় যেমন, আর তারা আবার জেল থেকে বেরিয়ে আবার বলে যে না আমরা এবার আমাদের আরেকটা সুযোগ দাও, আমরা আবার চেষ্টা করব। তো এই চক্করের মধ্যে আমরা পড়েছি আর কি। এখন এদের আমি জানি না এদের কি বোধোদয় হবে এখন। যেমন সত্যি কথা বলতে কি, আমি যেহেতু মুক্তিযুদ্ধের সময় আমার মানে ভূমিকা, পরোক্ষ ভূমিকা ছিল, আমি মুক্তিযুদ্ধ বিরোধীদের আমি পছন্দ করি না, সেই জন্য জামাতকেও পছন্দ করি না, কিন্তু অ্যাটলিস্ট যারা মুক্তিযুদ্ধের পরে যাদের জন্ম, তারা জামাত, তারা এগুলো নিয়ে তো চিন্তিত না। তারা বলবে যে তো আমার তো ভাতের দরকার, আমার চাকরির দরকার, আমার কর্মসংস্থানের দরকার, তুমি তো সেটা বলো না। এখন তুমি আসো মুক্তিযুদ্ধের চেতনা, এটা সেটা অমুক সেটা, এগুলো তো আমার ইন্টারেস্ট নাই। আমার ইন্টারেস্ট হলো আমাকে তুমি কিভাবে সুরক্ষা করতে পারবে, আমার চাকরির ব্যবস্থা করতে পারবে, আমার বাসস্থানের ব্যবস্থা, আমার চিকিৎসার ব্যবস্থা, আমার ছেলেমেয়েরা কিভাবে ভালো স্কুলে পড়তে পারবে, সেটা তুমি দেখবা। এখন জামাত যে কথাটা বলছে, এবং এসব কিছুর মূলই হলো দুর্নীতি। তো জামাতের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে আর কি, যে ওই ডক্টর শফিকুর রহমান সাহেব উনি বলেছেন একদম খুব, যে আমাদের 1 নম্বর কাজ হবে দেশ, আমরা দুর্নীতি করব না এবং কাউকে আমরা দুর্নীতি করতে দিব না। এই কথাটা আমি তারেক রহমান সাহেব বা অন্যান্য রাজনৈতিক দল থেকে শুনি নাই এখনো। তারা জাস্ট কথার কথা বলে যে হ্যাঁ আমরা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ, এটা প্রত্যেকটা সরকারই বলে, কিন্তু এসেই আবার দুর্নীতি করে। তো যেহেতু জামাত কখনো ক্ষমতায় ছিল না, যদি তারা ক্ষমতায় আসে আর যদি এইটাতে সত্যিকার অর্থে তারা ফোকাস করে, হ্যাঁ, যে না আমরা কাউকে দুর্নীতি করতে দিব না, তাহলে দেখবেন যে দেশের চেহারা পাল্টে যাবে। আর কোনো সমস্যা, মানে সমস্যাই থাকবে না দেশে।